আজকের যুগে আজকের দিনে সংবাদ তথ্য প্রবাহ মানুষের জীবনকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন। আর সেই চিত্রটি সেই ইতিহাসটি ধরে রাখবার জন্য যে জাদুঘর নির্মিত হয়েছে সেই জাদুঘরের নাম মিউজিয়াম। ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে মিউজিয়াম অর্থাৎ নিউজ মিউজিয়াম সংবাদ জাদুঘর। এই জাদুঘরের ভেতর কি আছে সেটি দেখার জন্যে চলুন ভেতরে যাওয়া যাক। যুক্তরাষ্ট্রের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন পত্রিকার ফ্রন্ট পেজ এই দেয়ালে, এই বিশাল দেয়ালে সাঁটানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অরেগন রাজ্য, পেনসিলভেনিয়া রাজ্য, দ্য অরেগনিয়ান, আছে রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ইউটা, ভার্জিনিয়া, ভারমন্ট, দ্য বার্লিংটন ফ্রি প্রেস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়াশিংটন, দ্য সিয়াটল টাইমস। আরও রয়েছে ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকা। এখানে আপনি টাচ স্ক্রিন এখানে আছে, আপনি ইন্টারন্যাশনাল ফ্রন্ট পেজে যেতে পারেন, যে কোনো একটি দেশ আপনি এখান থেকে বেছে নিতে পারেন। আমি বেছে নিলাম ইন্ডিয়ার একটি পত্রিকা এখানে আছে। দেখা যাচ্ছে যে এখানে একটি বাংলা পত্রিকাও রয়েছে। সুতরাং প্রতিদিন এখানে যেসব দর্শনার্থী আসছেন তাদের মধ্যে যদি কেউ দেখতে চান একটি বাংলা পত্রিকা, একটি স্প্যানিশ পত্রিকা, একটি পর্তুগিজ ভাষার পত্রিকা, যে কোনো ভাষার পত্রিকা এখানে এসে দেখা যেতে পারে এই মিউজিয়ামে। আমি এখন মিউজিয়ামের যে অংশে দাঁড়িয়ে আছি, এখানে একটি চমৎকার অভিজ্ঞতা এখানকার দর্শনার্থীরা অর্জন করতে পারেন এবং সেটি আমার কাছে ব্যাখ্যা করছেন এই মিউজিয়ামেরই একজন। Your name is? Janet. Janet, can you please explain what is this all about? To be a TV reporter, it's free and fun to do. You choose a backdrop, Woodstock, moon landing, baseball. জ্যানেট বলছেন দর্শনার্থীরা একটি ক্রোমা পর্দার সামনে দাঁড়িয়ে টিভি রিপোর্টারের ভূমিকায় অবতীর্ণ হবেন। And then you watch yourself on TV. বিপুল উৎসাহ নিয়ে আমি কাল্পনিক চন্দ্রপৃষ্ঠ থেকে রিপোর্ট করবার সিদ্ধান্ত নিলাম। This is Museum Network News. I'm Sonia Gavankar. There is breaking news. Let's go to our correspondent for a live update. Hello, I'm Ahsan, reporting live from the moon. It took me 3 days to get here. What an experience. Just 40 years ago, Neil Armstrong and Buzz Aldrin made a giant leap for mankind as they became the first astronauts to walk on the moon's surface. Today, NASA is preparing another space mission to the moon. We'll keep you updated with special reports right here from the lunar surface. মিউজিয়ামের নির্বাহী পরিচালক জো আর্শাল এই জাদুঘরের উদ্দেশ্য সম্পর্কে বললেন, Well, our purpose is to show the importance of a free press to a free society. তিনি বলছেন একটি স্বাধীন দেশে স্বাধীন সংবাদ মাধ্যমের গুরুত্ব তুলে ধরা এই জাদুঘরের উদ্দেশ্য। বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ মাধ্যম কতটা স্বাধীন সে সম্পর্কে নানান তথ্য রয়েছে এই জাদুঘরে। All of the press systems all over the world. We have an international news gallery, world news gallery, where you can go in and you can see on a huge wall-sized map the different countries that are around the world, all the countries recognized by the UN, and you can see how free or not free their press system is, and then you can read about that country and how its government operates and get a sense of what that country is really all about, or what that area of the world is all about. এই জাদুঘরে রয়েছে জার্নালিস্ট মেমোরিয়াল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তাদের অনেকের ছবি রয়েছে এই দেয়ালে। দাঁড়িয়ে আছি জার্নালিস্ট মেমোরিয়ালের আরেকটি অংশে, যেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, নিহত হচ্ছেন, আহত হচ্ছেন তাদের কাজের ক্ষেত্রে, সেই সব জার্নালিস্টদের সম্পর্কে এখানে তথ্য রয়েছে। ক্রিস্টোফার মরিস 90-এর দশকে ফর্মার ইউগোস্লাভিয়া সারায়েভোতে যেই ট্রাকটিতে করে ঘুরে বেড়াতেন এবং সংবাদ সংগ্রহ করতেন, সেই ট্রাকটি এখানে রাখা রয়েছে। এই ট্রাকের ওপর কতবার গুলি করা হয়েছে সেটি স্পষ্ট দেখা যাচ্ছে এই ট্রাকে। পেছনে যে ছবিটি সেখানে দেখা যাচ্ছে একজন ফটোগ্রাফার ছবি তুলছেন, তার সামনে চলছে সংঘাত, সংঘর্ষ। এখানে তথ্য রয়েছে বাংলাদেশ সম্পর্কেও। এখানে যে টাচ স্ক্রিন রয়েছে এখানে আসলেই আমরা দেখতে পাবো যে বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকরা কীরকম ঝুঁকির সম্মুখীন সে সম্পর্কে তথ্য রয়েছে। রয়েছে এশিয়া সম্পর্কে, রয়েছে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ সম্পর্কে কি বলছে দেখা যাক। দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস নেমস বাংলাদেশ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস 10 ওয়ার্স্ট প্লেসেস টু বি এ জার্নালিস্ট। আরও অন্যান্য তথ্য রয়েছে।
এবং যেসব তথ্য বাংলাদেশের সাংবাদিকতার ঝুঁকি সম্পর্কে রয়েছে সেগুলো সম্ভবত আমাদের দেশের জন্য খুব সুখকর নয়। এই জাদুঘরে গত প্রায় 500 বছরের বড় বড় ঘটনা সম্পর্কে পরিবেশিত সংবাদ এবং ছবি স্থান পেয়েছে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রে 9/11-এর সন্ত্রাসী হামলা টিভিতে কিভাবে পরিবেশিত হয়েছে তার জন্য রয়েছে আলাদা একটি অংশ। রয়েছে প্রথম উড়োজাহাজের ছবি, বার্লিনের প্রাচীর ভেঙে ফেলার দৃশ্য, মুষ্টিযুদ্ধের কিংবদন্তি পুরুষ মোহাম্মদ আলীর ছবি এবং আরও নানান রকম তথ্য। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এই মিউজিয়ামে প্রতিদিন আসে প্রচুর সংখ্যক শিশু কিশোর। তেমনি কয়েকজন শিশু কিশোরের সাথে আমি এখন বসে আছি আমার বাম পাশে এবং ডান পাশে। আমার বাম পাশে বসে আছেন, হোয়াট ইজ ইউর নেম? Kelly. সো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ লাইকড সো ফার? I really like the be a reporter because you kind of get to act like you're a reporter, and it kind of feels like you're a real reporter. ডু ইউ ওয়ান্ট টু বি এ রিপোর্টার when you grow up? It'd be a cool job. ওকে, এবারে কথা বলবো, হোয়াট ইজ ইউর নেম? Karana. I'm really interested in reports. কেলির মতো কেরানো বড় হয়ে রিপোর্টার হতে চায়। When I was in school, we did some reporting stuff and made a newspaper, and I really enjoyed it. And I even thought maybe I could be a reporter when I grow up. You know, your friends were saying they wanted to be a reporter. It would be a cool job. But what about you? You have seen the other parts of the museum as well. What are the other things that you liked? Well, I really liked the 4D movie. ডোরিয়ার ভালো লেগেছে 4D মুভি। এই ছায়াছবি দেখার সময় দর্শকদের সিট কখনো কখনো ঝাঁকি খায় আর কখনো কখনো দমকা হাওয়া অনুভূত হয়। It really felt like you were there. I like the newspaper timeline Why? because it just was so interesting. It had a common sense book, and it had all the old-fashioned newspapers, and it was kind of cool to see the history of them. I think I like the 4D movie and the being a reporter Why did you like the reporter thing? because it feels like you actually are a reporter, but you aren't. You just like act in front of the TV, and then after a few days, you can watch yourself being like a reporter in the computer. Thank you so much. Thank you so much for all of your time. And can you give us a nice smile and a shout? And that's the way we want to end it. I love the museum! Well, this was Mikhail Gorbachev, former Russian president. যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ব্যক্তিত্বরাও স্থান পেয়েছেন এই জাদুঘরে। তেমনি একজন হলেন ডেভিড লেটারম্যান। Today he started working on the Great Wall of China. Take a look. There he is right there. He's ran down. মিউজিয়ামে আরও দুজন দর্শনার্থীর সাথে কথা বলছি। একজনের নাম হচ্ছে জেসি, নিউ জার্সি থেকে, আরেকজনের নাম হচ্ছে অ্যাম্বার, ডিসি থেকে। I really enjoyed the inventions, how news was produced and জেসির ভালো লেগেছে সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের ইতিহাস আর বিবর্তন সম্পর্কিত তথ্য। tools, the press, and how it was created and disseminated. And I thought that the 9/11 exhibit was heart-wrenching. And Amber, you're studying biology in Maryland University, right? Yes. So what did you find so far interesting? Well, nothing much with dealing with biology, but the 9/11 was very. অ্যাম্বারের মতে 9/11-এর সন্ত্রাসী হামলা সম্পর্কে এই জাদুঘরের তথ্য তার মনকে ছুঁয়ে গেছে। Like ranging from over the decades and centuries, so that was really interesting as well. Both of you have a good day and thank you so much for your time. ওয়াশিংটন ডিসির এই মিউজিয়ামে ঘন্টার পর ঘন্টা কাটানোর সহজ ব্যাপার দর্শনার্থীদের জন্য। এখানে রয়েছে অসংখ্য উপকরণ, অসংখ্য তথ্য এবং সংবাদ। আজকের মতো এই অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।